আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। তো আজকের এই ভিডিওর টপিক হচ্ছে কিভাবে আপনি আপনার নিজস্ব একটা রাবার ডাকি তৈরি করবেন খুবই কম খরচের মধ্যে। সেটাই আজকের এই ভিডিওতে আমি দেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। সো আশা করি আপনাদের ভালো লাগবে। সো অনেকেই হয়তো বা রাবার ডাকি কী বা ব্যাড ইউএসবি কী সে সম্পর্কে জানেন, কারণ অনেক মুভি অথবা ওয়েব সিরিজের মধ্যে রাবার ডাকিটাকে আপনার দেখানো হয়। রাবার ডাকির অনেক সিন আছে, বাট তারপরেও অনেকে হয়তো বা রাবার ডাকি কী বা ব্যাড ইউএসবি কী সেই সম্পর্কে অবগত নন। তো তাদের জন্য আমি একটু শর্টলি একটু রাবার ডাকি কী সেটা একটু এক্সপ্লেন করি। তো এটার জন্য যদি আপনি গুগলে সার্চ করেন যে হোয়াট ইজ রাবার ডাকি, অনেক রকম ব্লগ পাবেন, অনেক ভিডিও পাবেন, সেগুলো আপনারা চাইলে আরও দেখে নিতে পারেন। আমি এইখানে সিম্পল আমার নিজের ভাষায় আমি এটাকে এক্সপ্লেন করার চেষ্টা করতেছি খুবই শর্টভাবে। তো রাবার ডাকি হচ্ছে এমন একটা ডিভাইস যেটাকে কিনা দেখতে একটা পেন ড্রাইভের মতো লাগে অথবা একটা ফ্ল্যাশ ড্রাইভের মতো লাগে। যে লাইক এখানে লেখা আছে যে লুকস লাইক এনি আদার ইউএসবি ফ্ল্যাশ ড্রাইভ। নর্মাল যে পেন ড্রাইভ অথবা ফ্ল্যাশ ড্রাইভগুলো থাকে না, সো দেখতে হুবহু ওরকমই লাগে। বাট এইটাকে যখনই আপনি পেন ড্রাইভ ভেবে আপনার কম্পিউটারের মধ্যে ইনসার্ট করবেন, আপনার কম্পিউটার এটাকে আর পেন ড্রাইভ হিসাবে ডিটেক্ট করবে না। আপনার কম্পিউটারের কাছে এইটাকে একটা কিবোর্ড মনে হবে, কারণ এটা একটা এইচআইডি ডিভাইস হিসাবে আপনার কম্পিউটারের কাছে প্রেটেন্ড করবে। ঠিক আছে, বলবে যে আমি একটা এইচআইডি ডিভাইস অ্যান্ড আমি এখানে যা যা বলতেছি তুমি সেটা করো। এটা হচ্ছে সিম্পল ভাষায়। আর এই রাবার ডাকিটাকে মূলত হচ্ছে একটা ডাকি নামে একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আছে, সেই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের মাধ্যমে প্রোগ্রাম করা হয়। অ্যান্ড ওই প্রোগ্রাম অনুযায়ী আপনার ওই রাবার ডাকিটা যখন আপনার পিসির মধ্যে ইনসার্ট করবেন, তখন ওই প্রোগ্রাম অনুযায়ী আপনার কম্পিউটারকে কমান্ড দিবে অ্যান্ড আপনার কম্পিউটার ওই কমান্ডগুলোকে এক্সিকিউট করতে বাধ্য, কারণ আপনার কম্পিউটারের কাছে মনে হচ্ছে যে এটা একটা কিবোর্ড থেকে এই কমান্ডগুলো দিচ্ছে। কারণ নর্মালি যখন আপনি রিমোটলি কাউকে হ্যাক করবেন, সেটা আপনার কম্পিউটার অ্যান্টিভাইরাস কিন্তু ডিটেক্ট করে ফেলতে পারবে যে আদার্স কোনো জায়গা থেকে আসতেছে, কারণ এটা তো কিবোর্ড থেকে লেখা হচ্ছে না। বাট যখন একটা পেন ড্রাইভ রাবার ডাকি যখন আপনি ইনসার্ট করবেন, আপনার অ্যান্টিভাইরাসও সেটাকে ডিটেক্ট করতে পারবে না। যদিও এটা একটা ফিজিক্যাল অ্যাটাক, এটা রিমোটলি করা পসিবল না, বাট তারপরেও এটা বলতে পারেন যে এটা যেরকম অ্যান্টিভাইরাসকে বাইপাস করে এটা আপনার কাজটাকেও খুব ইজি করে দেয়। এটা জাস্ট সিমিলার কয়েক সেকেন্ডের কাজ। তো আই থিঙ্ক বুঝতে পারছেন যে রাবার ডাকি কী। আচ্ছা, তো এবার আসা যাক নেক্সট একটা বিষয়। আমরা অনেকেই মনে করি যে রাবার ডাকি অ্যান্ড ব্যাড ইউএসবি আই থিঙ্ক দুইটাই সিমিলার একটা বিষয়, বাট অ্যাকচুয়ালি কিন্তু না। হ্যাঁ, দুইটার আপনার কাজ করার ধরন এক। লাইক দুইটাকেই যখন আপনি আপনার কম্পিউটারে ইনসার্ট করবেন, দুইটাই তাদেরকে একটা এইচআইডি ডিভাইস হিসাবে প্রেটেন্ড করবে, বলবে যে আমি কিবোর্ড অথবা মাউস। বাট কিছু কিছু মেজর ডিফারেন্স আছে। সো মেজর ডিফারেন্সগুলো কী কী সেটা আমি যদি বলি, প্রথমত হচ্ছে কাস্টমাইজেবল নিয়ে একটা ডিফারেন্স। তো কাস্টমাইজেবল নিয়ে ডিফারেন্স যেটা, রাবার ডাকি হচ্ছে মোর কাস্টমাইজেবল। লাইক রাবার ডাকিটাকে আপনি মাল্টিপল টাইম অ্যাটাকের জন্য ইউজ করতে পারবেন। রাবার ডাকির যে পেলোডটা আছে ওইটাকে আপনি মাল্টিপল টাইম চেঞ্জ করতে পারবেন। ধরেন আমি এখন লিনাক্সে আছি, আমার রাবার ডাকিটাকে আমি লিনাক্স অনুযায়ী কিন্তু প্রোগ্রাম করে রাখছি, আমারটা কিন্তু এই লিনাক্সের মধ্যেই কাজ করবে, আমারটা কিন্তু উইন্ডোজে গেলে আর কাজ করবে না। তো আমি যদি চাই আমার পেলোডটাকে উইন্ডোজের মতো কাস্টমাইজ করে আমি উইন্ডোজের জন্য এটাকে রেডি করতে পারবো। তো মেন কথা হচ্ছে আমি রাবার ডাকিটাকে আমি মাল্টিপল টাইম অ্যাটাকের জন্য আমি এটাকে তৈরি করতে পারবো, কাস্টমাইজ করতে পারবো। বাট ব্যাড ইউএসবি জেনারেলি হচ্ছে স্পেসিফিক যে কোনো একটা অ্যাটাকের জন্য তৈরি করা হয়। ওইটা ধরেন ওইটাতেও ডাকি ল্যাঙ্গুয়েজে মোস্ট অফ দ্য টাইম এখন ইউজ করা হয়, বাট ওইটাকে জেনারেলি হচ্ছে যে কোনো একটা স্পেসিফিক অ্যাটাকের জন্য। লাইক ধরেন ওইটাকে এমনভাবে প্রোগ্রাম করা হলো যে ওইটা যখনই কোনো একটা কম্পিউটার ইনসার্ট করা হবে সেই সিস্টেমটা অটোমেটিক্যালি ক্র্যাশ করবে, বা সিস্টেমটাকে ধ্বংস একদম ক্রাশ করে দেওয়ার জন্য হচ্ছে একটা ব্যাড ইউএসবি তৈরি করা হচ্ছে। অথবা আপনি আপনার ব্যাড ইউএসবিটাকে একটা প্রোগ্রাম করে দিলেন যে এইটা যখনই কম্পিউটারে ইনসার্ট করা হবে তখন সাথে সাথে তার সিস্টেমের মধ্যে র্যানসমওয়্যার ইনস্টল হয়ে তার সিস্টেম ফুললি করাপ্ট হয়ে যাবে। সো এরকম মানে যে কোনো একটা স্পেসিফিক অ্যাটাকের জন্য আপনি ওইটাকে তৈরি করতে পারবেন, বাট ওইটা জাস্ট ওই অ্যাটাকের জন্যই কাজ করবে, ওইটা আর কোনো অ্যাটাকের জন্য কাজ করবে না। তো আর ব্যাড ইউএসবির জন্য জেনারেলি ওই যে একটু আগে আচ্ছা সরি এটা এখনও দেখাই নেই, ব্যাড ইউএসবির জন্য জেনারেলি হচ্ছে ডিজে স্পার্কের 1885 টাইপের যে ডিভাইসগুলো আছে, ছোটো ছোটো ডিভাইস, ওইগুলোর মধ্যে জায়গাও কম থাকে, এগুলোকেই জেনারেলি ইউজ করা হয় যেহেতু একটা স্পেসিফিক অ্যাটাকের জন্য এটাকে তৈরি করা হয়। তো আরেকটা বিষয়, আরেকটা মেইন যে ডিফারেন্স সেটা হচ্ছে আপনার হার্ডওয়্যার রিলেটেড। রাবার ডাকি হচ্ছে টিপিক্যালি আপনার দেখতে পেন ড্রাইভের মতোই হয়, বা রাবার ডাকি নর্মালি পেন ড্রাইভ বা ফ্ল্যাশ ড্রাইভের মতোই হয়, ওইটা রাবার ডাকিকে ডিজাইনই করা হয় এরকম। বাট ব্যাড ইউএসবি যেটা, এটা কিন্তু জাস্ট যে আপনার
পেন ড্রাইভ অথবা ফ্ল্যাশ ড্রাইভের মতোই হবে, বিষয়টা কিন্তু এমন না। ব্যাড ইউএসবি কিন্তু জেনারেলি আপনার ইউএসবি রিলেটেড বা ইউএসবির মতো যেগুলো আছে মোটামুটি সবগুলোর মতোই কিন্তু কনভার্ট করা যায় বা ফর্ম করা যায়। লাইক একটা ইউএসবি কেবলকেও কিন্তু আপনি ব্যাড ইউএসবি দ্বারা কনভার্ট করতে পারবেন, ব্যাড ইউএসবি বানায় ফেলতে পারবেন। আপনার কিবোর্ড যদি ইউএসবি কিবোর্ড হয়ে থাকে, আপনার কিবোর্ডটাকেও কিন্তু আপনি ব্যাড ইউএসবি হিসেবে কনভার্ট করতে পারবেন। আপনার মেইন কথা ইউএসবি রিলেটেড বা ইউএসবি যেগুলো আছে, ইউএসবি কেবল, তারপরে হচ্ছে আপনার পেন ড্রাইভ বা এরকম, আমি যদি এখানে সার্চ করি হোয়াট ইজ ব্যাড ইউএসবি এক্সাম্পল এখানে সার্চ করলে নর্মালি প্রথমত আমরা যেটা দেখতে পারি সেটা হচ্ছে একটা পেন ড্রাইভের মতো একটা ডিভাইস। বাট জাস্ট কিন্তু পেন ড্রাইভ না, আপনি যদি নিচে আসেন এখানে কিন্তু আরও দেখতে পারবেন যে আপনার মাইক্রো ইউএসবি, টাইপ সি, ইউএসবি এ, এইগুলাকেও কিন্তু আপনার ব্যাড ইউএসবি দ্বারা কনভার্ট করা যায়, এইগুলাকেও কিন্তু ব্যাড ইউএসবির মতো করে কাজ করা যায়। অ্যান্ড যেটা একটু আগে বললাম যে ইউএসবি কিবোর্ড, ওইটাকেও কিন্তু ব্যাড ইউএসবি হিসেবে কনভার্ট করা যায়। বাট রাবারটা কি নর্মালি হচ্ছে একটা পেন ড্রাইভের মতোই থাকে। সো এইটাও কিন্তু একটা পার্থক্য। অনেক সময় আপনারা শুনে থাকবেন যে একটা কেবল পিসিতে ইনসার্ট করার কারণে পিসিটা একদম ফুলি ক্র্যাশ করছে বা হ্যাক হয়ে গেছে। সো ওইটা কিন্তু ব্যাড ইউএসবি, ওইটাকে কিন্তু রাবারটা কি বলবে না। সো আশা করি বুঝতে পারছেন ডিফারেন্সগুলো। আচ্ছা, তো এবার আসা যাক যে আমাদের নিজস্ব একটা রাসবেরি পাই বিল্ড করার জন্য কি কি জিনিস দরকার। তো এটার জন্য আমাদেরকে একটা মাইক্রো কন্ট্রোলার দরকার। এটার জন্য আপনি ডিজিএসপার্ক অ্যাটিনি 85 এই মাইক্রো কন্ট্রোলার চিপটাও আপনি নিতে পারেন, অথবা আজকের এই ভিডিওটা যেটা দিয়ে আমি দেখাবো সেটা হচ্ছে রাসবেরি পাই পিকো। তো এই গ্যাজেটটাও আপনারা নিতে পারেন, এই মাইক্রো কন্ট্রোলারটা, এই দুইটার মধ্যে যে কোনো একটা নিতে পারেন। অথবা আপনার রাসবেরি পাই পিকো ডাব্লিউ আছে অ্যান্ড আরও কিছু মডিউল আছে, ওইগুলোও চাইলে আর কি কাজ করতে পারেন। বাট আজকের এই ভিডিওটায় আমি পার্সোনালি হচ্ছে রাসবেরি পাই পিকোর মাধ্যমে দেখাবো যে কিভাবে এইটাকে রাসবেরি পাই পিকোকে কীভাবে রাবার ডাকি হিসাবে রূপান্তরিত করা যায়, সেটাই আজকের এই ভিডিওতে আমি দেখাবো। সো শুরু করা যাক। তবে হ্যাঁ, আরেকটা জিনিস মাথায় রাখতে হবে যে এটাকে কিন্তু দেখতে পেন ড্রাইভ কোনোভাবেই মনে হয় না। অলসো হচ্ছে এটার একটা প্রবলেম হচ্ছে যে এইটার যে আপনার পোর্টটা আছে এটা কিন্তু একটা মাইক্রো ইউএসবি পোর্ট। এইখানে কিন্তু আপনার নর্মালি ইউএসবি পোর্টও নাই, যেটার কারণে আপনি সরাসরি এটাকে পিসির সাথে ইনসার্ট করতে পারবেন না। এটাকে ইনসার্ট করতে হলে আপনাকে অলওয়েজ একটা মাইক্রো ইউএসবি কেবল নিয়ে ঘুরতে হবে। অ্যান্ড অবশ্যই মাইক্রো ইউএসবি কেবলটাকে ফাইল পাস করার মতো ক্যাপাবিলিটি থাকতে হবে। অনেক মাইক্রো ইউএসবি কেবল আছে যেটা কিনা জাস্ট চার্জের জন্য কিন্তু ব্যবহৃত হয়। সো অবশ্যই মাইক্রো ইউএসবি কেবল এটার সাথে ইউজ করার সময় এটা খেয়াল করতে হবে বা দেখতে হবে যে আপনার মাইক্রো ইউএসবি কেবলটা ডাটা পাস করতে পারে কিনা, ফাইল ট্রান্সফার করতে পারে কিনা। যদি পারে তাহলে ওইটা দিয়ে এটা ইউজ করতে পারবেন, তাছাড়া কিন্তু হবে না। সো এটার জন্য ওই যেটা বললাম যে একটা ব্যাড দিক সেটাই হচ্ছে এই মাইক্রো ইউএসবি পোর্ট, যেহেতু এটা একটা প্রবলেম। অলসো এটাকে কিন্তু দেখতে কোনোভাবেই একটা পেন ড্রাইভের মতো লাগে না, বাট তারপরে আপনি এটাকে ডিজাইন করে পেন ড্রাইভের মতো বানিয়ে নিতে পারবেন। বাট এখানে মেইন ফ্যাক্ট হচ্ছে এটা যেহেতু আমরা চিপ বাজেটের মধ্যে আর কি বিল্ড করতেছি, সো সেই হিসাবে এটাই অনেক। আপনার যদি একটা রাসবেরি পাই একটা যদি রাবারটাকে কিনেন ওইটার প্রাইস কিন্তু প্রায় $80, যদিও ওইটা আপনার আরও মোর ফ্লেক্সিবিলিটি দিচ্ছে, একদম ফুলি দেখতে পেন ড্রাইভের মতো, অ্যান্ড আপনার আরও কিছু ফ্যাসিলিটি আছে। বাট তারপরও এইটা মেইন যে কাজটা সেটা কিন্তু আপনি এটা দিয়েই করতে পারবেন। সো এটাই অনেক। সো এটা কিভাবে কিনবেন সেটাও যদি আমি বলি, আমি নর্মালি বাংলাদেশ থেকে অনলাইনে অর্ডার দিয়েছিলাম। সেটা হচ্ছে সিম্পল ইনভিডি লিখে যদি সার্চ করেন অনেকগুলো ওয়েবসাইটে পাবেন। ইলেকট্রনিক্স বিডি, এখানে আপনার একটু আগে যেটা দেখলাম ইলেকট্রনিক্স বিডিতে মেবি এটা 600 কত টাকা জানি বেচে। আমি নর্মালি হচ্ছে রোবোটিক্স বিডি থেকে নিছি। এখন আপনার ইচ্ছা, আপনার যেখান থেকে ট্রাস্ট মনে হয় আপনি সেখান থেকে নিতে পারেন। অবশ্যই হচ্ছে নেওয়ার সময় খেয়াল করে নেবেন যে যেখান থেকে নিচ্ছেন অ্যাকচুয়ালি ভ্যালিড কিনা। বা রাসবেরি পাই পিকোর কিন্তু একটা চায়না ভার্সনও আছে। সো চায়না ভার্সন আর অরিজিনাল ভার্সনের মধ্যে কিন্তু একটা পার্থক্য আছে, দুইটা কিন্তু সেমভাবে কাজ করবে না। সো এই বিষয়গুলো খেয়াল করে তারপরে অর্ডার দিবেন। সো এইবার আসা যাক একটা ডেমো হিসাবে, যেহেতু ভিডিওটা শুরু করছি আমি একটা ডেমো দেখিয়ে তারপরে হচ্ছে অ্যাকচুয়াল টিউটোরিয়ালটা শুরু করব। সো সেই ডেমোটা আমি দেখিয়ে নিই। আচ্ছা, আমি কি বলতেছি সেটা একদম প্র্যাকটিক্যালি যদি আমি দেখাই তাহলে বুঝতে পারবেন। তারপরে হচ্ছে আমি মেইন ভিডিওটা শুরু করতেছি। সো এই দেখেন, এই যে গ্যাজেটটা এইটাকে বলা হয় রাসবেরি পাই পিকো। এই রাসবেরি পাই পিকোর মাধ্যমেই হচ্ছে আজকের আমি এই টিউটোরিয়ালটা দেখাবো কিভাবে এইটাকে হচ্ছে আপনি রাবার ডাকি বানাবেন। সো সিম্পল, আমি একটা ডেমো যদি দেখাই, দেখেন এটা জাস্ট একটা রাসবেরি পাই পিকো, আর এটা হচ্ছে একটা কেবল। এটা যেহেতু এটার একটা ইউএসবি, এটার মধ্যে মাইক্রো ইউএসবি পোর্ট, সো এটাকে কানেক্ট করার জন্য অবশ্যই একটা কেবল আপনার লাগবে। তো এটাকে যদি আমি জাস্ট সিম্পল কানেক্ট করি,
জাস্ট কানেক্ট করলাম, কানেক্ট হয়ে গেছে। আমি যদি এটাকে রেখে দিই, আমি কিন্তু কোনো কাজ করতেছি না। এবার যা কাজ অটোমেটিক্যালি দেখবেন হয়ে গেছে। লাইক এটা কানেক্ট হলো, অটোমেটিক্যালি আমার টার্মিনাল ওপেন হইলো অ্যান্ড সেখানে কিন্তু লাইক ইউ আর হ্যাকড এটা লেখা উঠলো। সো এটাই হচ্ছে এটার ম্যাজিক। অ্যান্ড এইটার মাধ্যমে জাস্ট এইটাই যে করতে পারবেন বিষয়টা কিন্তু এমন না, আরও অনেক অ্যাডভান্স জিনিস করা যায়। জাস্ট আপনি জাস্ট কল্পনা করলেই বুঝতে পারবেন, ইমেজিন করেন তাহলে বুঝতে পারবেন। সো মেন টিউটোরিয়ালে যাওয়া যাক। আচ্ছা, তো এইবার আমরা দেখব যে কিভাবে আমাদের রাসবেরি পাই পিকোকে আমরা রাবার ডাকিতে কনভার্ট করতে পারি, সেটাই এখন দেখব। সো এটার জন্য আমাদেরকে একটা রিপোজিটরি ওপেন করতে হবে গিটহাব থেকে। সিম্পল পিকো ডাকি লিখে সার্চ করলে দেখবেন যে সবার প্রথমে একটা রিপোজিটরি ওপেন হয়ে গেছে। আপনারা দেখে নিতে পারেন ইউজার নেমটা এই রিপোজিটরিটাই ওপেন করবেন। তো এটা ওপেন করার পর একটু নিচে যাবেন। তো এর মধ্যে আমি একটা কথা বলে রাখি যে আনফর্চুনেটলি আমার যে রাসবেরি পাই পিকোটা ছিল, যেটাকে কিনা আমি রাবার ডাকি হিসেবে কনভার্ট করছি, তো ওইটা আনফর্চুনেটলি আমি ফরম্যাট করে আবার পুনরায় রাসবেরি পাই পিকোর যে একদম নর্মাল ডিফল্ট ভার্সনে আমি আনতে পারি নাই, যে কারণে আমি একদম হুবহু প্র্যাকটিক্যালি শুরু থেকে আপনাদেরকে দেখাইতে পারতেছি না আনফর্চুনেটলি। বাট আমি চেষ্টা করব যতটুকু একদম ফুললি বুঝাইয়া দেওয়ার, যে কীভাবে কী করবেন স্টেপ বাই স্টেপ আপনাদেরকে বুঝাইয়া দেওয়ার। তারপরে যদি কোনো প্রবলেম হয় কমেন্ট সেকশনে বলবেন। সো শুরু করা যাক। তো একদম এই যে গিটহাব রিপোটা আছে একদম নিচে চলে আসবেন। একদম নিচে বলতে এই যে ফুল ইনস্টল ইনস্ট্রাকশন এই জায়গাটায় চলে আসবেন। তো এইখানে আসার পর এইখানে যে স্টেপগুলো বলছে এটা যদি ফুললি একদম একটার পর একটা হুবহু আপনার মেনে কাজ করেন, তাহলেই আপনার রাসবেরি পাই পিকোটা আপনার রাবার ডাকিতে কনভার্ট হয়ে যাবে। তো এখানে কী কী করবেন সেটা আমি যদি একটু বুঝিয়ে দিই। ফার্স্ট অফ অল এই যে রিপোজিটরিটা আছে এটাকে আপনাকে ক্লোন করতে হবে, অথবা আপনার সিস্টেমের মধ্যে এই রিপোজিটরিটাকে ডাউনলোড করে নেবেন। ঠিক আছে, জাস্ট ডাউনলোড করে রাখেন। পরবর্তীতে কাজ যেটা করতে হবে, এই যে এইখানে দুইটা ফাইল দিছে, এখানে বিষয়টা বুঝতে হবে যে রাসবেরি পাইয়ের পিকোর কিন্তু দুইটা ভার্সন, একটা হচ্ছে রাসবেরি পাই পিকো আর একটা কিন্তু রাসবেরি পাই পিকো ডাব্লিউ। দুইটার মাধ্যমে কিন্তু আপনি রাবার ডাকিতে কনভার্ট করতে পারবেন। তো যদি আপনারটা রাসবেরি পাই পিকো হয়ে থাকে তাহলে এই উপরের ফাইলটা ডাউনলোড করবেন, আর যদি রাসবেরি পাই পিকো ডাব্লিউ হয়ে থাকে তাহলে এই সেকেন্ড ফাইলটা ডাউনলোড করবেন। তো যেহেতু আমার ফাইলটা ছিল হচ্ছে রাসবেরি পাই পিকো, সো আমি এই লিঙ্কে ক্লিক করি অ্যান্ড হচ্ছে এইখান থেকে এই ফাইলটা হচ্ছে ডাউনলোড করে নিই। আমি যদি আমার ফাইলটা দেখাইও, এই যে দেখেন এই ফাইলটা আমি ডাউনলোড করে রাখছিলাম। সো তারপরে যেটা আপনাকে করতে হবে, তারপরে আপনাকে যেটা করতে হবে, আপনার যে রাবার ডাকিটা আছে, আপনার যে রাসবেরি পাই পিকো আছে এইটাকে আপনার হাতে নিতে হবে। হাতে নিয়ে এই যে বুট শেলের যে একটা অপশন আছে, এখানে দেখবেন যে একটা সাদা একটা বাটন আছে। সো ফার্স্ট টাইম যখন আপনি আপনার এইটাকে কানেক্ট করবেন, অবশ্যই হ্যাঁ আরেকটা জিনিস মাথায় রাখবেন যে আপনার কেবলটা যাতে অবশ্যই ফাইল ট্রান্সফার কেবল হয়ে থাকে। জাস্ট অনলি চার্জিং কেবল হলে কিন্তু এটা হবে না, আপনার মাইক্রো ইউএসবি কেবল লাগবে অবশ্যই, অ্যান্ড সেই কেবলটার মাধ্যমে যাতে ফাইল ট্রান্সফার করা যায় একটা ভালো লেভেলের কেবল নিয়ে নেবেন, তাহলে কিন্তু বিষয়টা একদম স্মুথলি হবে, না হলে কিন্তু প্রবলেম হতে পারে। সো যেটা করবেন, আপনার যে রাসবেরি পাই পিকোটা আছে এটার যে বাটনটা আছে সেই বাটনটা, এই যে বুট শেলে যে বাটনটা ওইটাকে চাপ দিয়ে ধরবেন অ্যান্ড আরেক হাত দিয়ে হচ্ছে আপনার কেবলটাকে ইনসার্ট করবেন, কেবলটাকে কানেক্ট করবেন। তাহলেই দেখবেন একটু, আর কানেক্ট করার পরে হালকা 2-1 সেকেন্ড বা 2-3 সেকেন্ড একটু হোল্ড করবেন, যতক্ষণ পর্যন্ত না আপনার পিসির মধ্যে কোনো একটা পপ আপ আসে যে নতুন ডিভাইস কানেক্ট হয়েছে। সো এটা করবেন, এইটাই এখানে বলা আছে, ঠিক আছে। আর কানেক্ট হওয়ার পর আপনি বুঝবেন কীভাবে যে এই ডিভাইসটাই কানেক্ট হয়েছে। তো কানেক্ট হওয়ার পর দেখবেন যে আপনার ডিভাইসের নাম এরকম একটা ডিভাইস শো করতেছে, RPI-RP2 এরকম একটা নাম আসবে, ঠিক আছে। যেরকম আমরা পেন ড্রাইভ কানেক্ট করলে কিন্তু ওইটার নাম আসছে, তো ওইটা কানেক্ট করলে এরকম একটা নাম আপনার শো হবে। তো কি সিম্পলি ওইটাকে মাউন্ট করে ওপেন করে নেবেন, ওইটাকে ওপেন করবেন ওই ডিভাইসটাকে আপনার পিসির মাধ্যমে। তারপরে যেটা করবেন, এই যে ফাইলটা আপনি ডাউনলোড করছেন না, এই ফাইলটাকে সিম্পলি কপি, লাইক আমি যদি দেখাই, আমার এটা বর্তমানে রাবার ডাকিতে কনভার্ট করা। তো এইখানে দেখতে পারতেছেন যে অনেকগুলো ফাইল আছে, বাট নর্মালি যখন আপনি এটাকে ইনস্টল ফার্স্ট টাইম যখন এটাকে ওপেন করবেন, যখন কিনা এইটার নাম থাকবে RPI-RP2, তখন কিন্তু এটা দেখতে একদমই এরকম থাকবে না, এখানে সিম্পল 2টা ফাইল থাকবে। সো কি করবেন আপনি, ফার্স্টে এই যে ফাইলটা আপনি প্রথমে ডাউনলোড করলেন না,
এই ফাইলটা হচ্ছে কপি করে এই ফোল্ডার এইটার মধ্যে আনবেন, এইখানে কপি করে জাস্ট কপি করবেন, কপি করে পেস্ট করে দিবেন। তারপরে যখন কপি হয়ে যাবে অটোমেটিক্যালি আপনার যে রাসবেরি পাই পিকোটা আছে এটা একবার রিবুট নেবে, মানে হচ্ছে ডিসকানেক্ট হয়ে আবার নতুন করে কানেক্ট নেবে। আর এটা হতে সর্বোচ্চ হচ্ছে 2 থেকে 3 সেকেন্ডের মতো একটা সময় লাগবে, এই সময়টুকু একটু ওয়েট করতে হবে। তারপরে দেখবেন কি যে নতুন করে যখন আপনার রাসবেরি পাইটা অটোমেটিক্যালি কানেক্ট হয়ে গেছে তখন ওইটার নাম RP2 থেকে এরকম সার্কিট পাই নামে পরিবর্তন হয়ে যাবে, যেটা কিনা আমার বর্তমানে আছে। সো আপনারটা ওরকম হয়ে যাবে। সো তারপরে যে কাজটা করবেন এই ফোল্ডারে যাবেন, ঠিক আছে? এটা দুইটা, আপনার যদি পিকো হয় অথবা পিকো ডাব্লু যেটাই হোক না কেন, এই ফোল্ডারে আপনি যাবেন। এই গিটহাব রিপোজিটরির রিলিজ পেজে আপনি যাবেন। যাওয়ার পর এখান থেকে একটা জিপ ফাইল আপনাকে ডাউনলোড করতে হবে, সেটা হচ্ছে এইটা। এই যে সেকেন্ড যে জিপ ফাইলটা আছে সেটা ডাউনলোড করবেন, ডাউনলোড করে আনজিপ করে নেবেন। আমার এটাও ডাউনলোড করা ছিল, আমি যদি দেখাই, আচ্ছা এখান থেকে দেখা যাচ্ছে না, ওকে আই থিঙ্ক এইখানে, হ্যাঁ এই যে দেখেন আমার এটা কিন্তু ডাউনলোড করে আনজিপ করে নিয়েছিলাম। তো এইটা ডাউনলোড করে এইটার ফোল্ডারে যাবেন, এখানে দেখেন কি বলা আছে। ফার্স্ট অফ অল হচ্ছে এটা ডাউনলোড করে আনজিপ করে নেবেন, আমার ধরেন আনজিপ করে তারপর এইটার ফোল্ডারে যাবেন। ফোল্ডারে যাওয়ার পর এটা লিভ নামে যে ফোল্ডারটা আছে সেই লিভ ফোল্ডারে যাবেন। সিমিলারলি আপনার যখন আচ্ছা এটা মেবি আমার কানেক্ট করাই আছে, হ্যাঁ। তো আপনার যখন এটা আর কি RP2 থেকে কনভার্ট হয়ে সার্কিট পাইতে কনভার্ট হয়ে যাবে আপনার রাসবেরি পাইটা, তখন এইটার মধ্যে দেখবেন যে কয়েকটা ডিফল্ট ফাইল চলে আসছে, এর মধ্যে হচ্ছে এই লিভ ফাইলটাও থাকবে। সো আপনি কি করবেন তখন এই লিভ ফোল্ডার যেটা আছে এটার ভিতরে যাবেন। তারপরে এইটার যে লিভ ফোল্ডার আছে এই লিভ ফোল্ডার থেকে কিছু ফাইল বা ফোল্ডার এইটার লিভ ফোল্ডারের মধ্যে আপনার কপি অ্যান্ড পেস্ট করতে হবে। যেরকম এখানে কী লাগবে সেটা দেখান, আমার এখানে অলরেডি দেখতে পারতেছেন যে 3টা ফোল্ডার আর 2টা ফাইল হচ্ছে এখানে ট্রান্সফার করতে হয়েছে। সো সিম্পল এই জিপ ফাইলটা আসলে ডাউনলোড করার কারণই হচ্ছে এইটা, যে এখান থেকে কিছু আর কি ফোল্ডার অ্যান্ড ফাইল হচ্ছে আপনার রাসবেরি পাই পিকোর মধ্যে কপি পেস্ট করতে হবে। সো কী ফাইল কপি পেস্ট করবেন সেটাও কিন্তু এখানে লিখে দেওয়া আছে। যেরকম সিম্পল এই ফোল্ডারে যাবেন, এই ফোল্ডারে যেয়ে আপনার এই যে এই HID যে ফোল্ডারটা আছে, এই যে এটা দেখতে পারতেছেন, এই ফোল্ডার থেকে HID ফোল্ডারটা আপনার রাসবেরি পাই পিকোর যে ডিভাইস আছে সেখানে কপি পেস্ট করবেন। তারপরে হচ্ছে আপনার এই ফাইলটা এই সবগুলো হচ্ছে এই লিভ ফোল্ডার, এখানে লেখাও আছে যে কোন ফোল্ডারে পেয়ে যাবেন। এই লিভ ফোল্ডারের মধ্যে মূলত এই পর্যন্ত এই 6 থেকে নিয়ে 9 পর্যন্ত যে ফাইলগুলো বলা আছে এই প্রত্যেকটা আপনার যে জিপ ফাইলটা আছে সেই জিপ ফাইলের লিভ ফোল্ডারের মধ্যে পেয়ে যাবেন। সেই ফাইল অ্যান্ড ফোল্ডারগুলো কপি করে আপনার যে রাসবেরি পাই পিকোর যে ডিভাইসটা আছে সেটার লিভ ফোল্ডারের মধ্যে কপি করে এভাবে রেখে দিবেন। তো এইটার কাজ যখন শেষ হয়ে যাবে এখান থেকে সিম্পল হচ্ছে ব্যাক চলে আসবেন, আপনার মেইন যে রাসবেরি পাইয়ের ফোল্ডারটা আছে রুট ফোল্ডার সেখানে চলে আসবেন। তারপরে যেটা করবেন আপনি আবার এখান থেকে ব্যাক করবেন, ব্যাক করে আপনার যে পিকোটাকে যেটা আপনি শুরুতে ক্লোন করছিলেন, যেটা বললাম যে হয়তো ক্লোন করবেন অথবা ওদের গিটহাব রিপোটাকে ডাউনলোড করে নেবেন। তো ডাউনলোড করার পর বা ক্লোন করার পর ওই ফোল্ডারে যাবেন, অ্যান্ড এইখানে এইবার কিছু ফাইলের নাম বলা আছে যেগুলো কিনা এইখান থেকে কপি করে আপনার রাসবেরি পাই পিকোর মধ্যে নিতে হবে একদম রুট ফোল্ডারে। এর আগে যেটা আমরা কপি করছি ওইটা কিন্তু আমরা আমাদের যে রাসবেরি পাই আছে সেটার মধ্যে লিভ ফোল্ডারের মধ্যে রাখছিলাম, বাট এইবার যেটা কপি করব সেটা কিন্তু আমরা একদম যে রাসবেরি পাইয়ের যে রুট ফোল্ডার আছে সেখানে কিন্তু রাখতে হবে। তো এইখানে আমাদের ওদের গিটহাব রিপোর ফাইল অ্যান্ড ফোল্ডার থেকে কী কপি করতে হবে সেটা কিন্তু এখানে বলা আছে। লাইক এই যে 10 নাম্বার থেকে এটার মধ্যে যে boot.py যে ফাইলটা আছে সেটা কপি করে আপনার এই ফোল্ডারে নেবেন, অ্যান্ড তারপরে হচ্ছে আপনার ডাকিন পাইথন code.py ওয়েব অ্যাপ অ্যান্ড ওয়েব WSGI server.py এই সবগুলো হচ্ছে আপনার কপি করে এই ফোল্ডারের মধ্যে আনতে হবে। তবে আরেকটা বিষয় হচ্ছে আই থিঙ্ক এই boot.py অ্যান্ড code.py হচ্ছে নর্মালি যখনই আপনার আপনার রাসবেরি পাইটাকে নতুন করে কনভার্ট করবেন সার্কিট.py হিসাবে যখন কনভার্ট হবে তখন হয়তো বা code.py অ্যান্ড boot.py ফাইলগুলো থাকতে পারে। সো তারপর যদি থাকেও তারপরেও কি করবেন
এই ফোল্ডারে মানে এই পিকোডাকির ফোল্ডারের মধ্যে যে code.py and boot.py আর কি ফাইলগুলো আছে এইগুলোর মাধ্যমে এই দুইটা ফাইলকে রিপ্লেস করে দিবেন যদি থেকে থাকে, আর যদি না থেকে থাকে তাহলে সিম্পল কপি করে নেবেন। তো এইখানে যেই ফাইলগুলোর নাম লেখা আছে সেইগুলাই কপি করবেন, আদার্স কোনো কিছু কপি করার দরকার নাই। এখানে আমার এখানেও দেখতে পারতেছেন যে কি আছে। তো বলতে গেলে আমাদের রাবারটাকে অলমোস্ট কমপ্লিট, আমাদের যত রকম কনফিগারেশন দরকার ছিল অলমোস্ট সব কিছুই ডান। এখন জাস্ট আমাদেরকে একটা কাজই করতে হবে, সেটা হচ্ছে আমাদেরকে পেলোড অ্যাড করতে হবে। তো এই পেলোডগুলো কিভাবে পাবেন অ্যান্ড পেলোডগুলো কিভাবে হয় বা কোন সিনটেক্স হয় সেটা যদি আমি একটু দেখাই। প্রথমত সিনটেক্সটা দেখাই। আমি শুরুতে একটা ডেমো দেখতে পারছিলাম যে আমি সিম্পল কানেক্ট করলাম, অটোমেটিক্যালি আমার টার্মিনাল ওপেন হয়ে গেছে অ্যান্ড সেখানে কিছু লেখা আসছে। সো ওই জিনিসটা হওয়ার জন্য আমাকে এই সিম্পল কিছু প্রোগ্রাম লিখতে হয়েছে। এই যে এই কালারগুলো এইগুলো হচ্ছে কমেন্ট, মেন কমান্ডগুলো হচ্ছে এইগুলো। সো এখানে দেখেন যে সিম্পল কিছু কমান্ডের মাধ্যমে কিন্তু এই কাজটা হয়ে গেছে। সো মেন কথা হচ্ছে ডাকি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা খুবই ইজি, সো আপনারা চাইলে খুব ইজিলি শিখতে পারবেন। আর তারপরও যেটা রেডিমেড পেলোড চান তারা হচ্ছে Hack5-এর রাবার ডাকি পেলোডের একটা রিপোজিটরি আছে, এটার পেলোড সেকশনে চলে যাবেন। এখানে অনেকগুলো ফোল্ডার আছে, এই ফোল্ডারের মধ্যে ভিজিট করলে আপনারা অনেক টাইপের কমান্ড পেয়ে যাবেন, অনেক রকমের আপনার পেলোড পেয়ে যাবেন। সেই পেলোডগুলো আপনারা বুঝে যেটা যখন দরকার, সব পেলোড তো আর সবসময় দরকার না, যেই পেলোড যেই সময় দরকার সেই পেলোড সেই সময় ইউজ করবেন। যেরকম এখানে যদি আমি লাইব্রেরিতে যাই, এখানে দেখেন রিমোট অ্যাক্সেসের জন্য কিন্তু কিছু পেলোড আছে, অলসো আবার ক্রেডেনশিয়ালের জন্য কিন্তু কিছু পেলোড আছে। সো আপনার রাবার ডাকি যেহেতু মোর আর কি কাস্টমাইজেবল, আপনার যখন যেটা দরকার সেই পেলোডটার মাধ্যমে আপনার কাস্টমাইজেশন করে সেইভাবে আপনি ইউজ করলেন, এই হচ্ছে ফ্যাক্ট। আর কিছু পেলোড হয়তো বা আপনি এইখানে নাও পেতে পারেন, লাইক ধরেন এখানে আমি লিনাক্সের বেসিক পেলোড পাই নাই, তো সেক্ষেত্রে আমি কীভাবে ওইটাকে পাইছি, আমি সিম্পল লিখছি যে রাবার ডাকি লিনাক্স পেলোড। সো এটা লেখার পর আই থিঙ্ক এই যে এ কালেকশন অফ রাবার ডাকি, এখানে পেলোডের মধ্যে গেলে আপনার লিনাক্সের জন্য কিছু পেলোড এখানে আছে অ্যান্ড উইন্ডোজের জন্য কিছু পেলোড এখানে আছে। সরি, একটা পেলোডে আছে, যদিও এটা ওল্ড। আমি জাস্ট এটা ইউজ করার কারণ হচ্ছে আমি জাস্ট সিনটেক্সটা দেখতে চাইছিলাম। আমি এই পেলোডটা মূলত আমার এখানে টার্মিনালে ইউজ করছিলাম, সরি আমার এইখানে ইউজ করছিলাম অ্যান্ড তারপর আমি এটাকে আরেকটু কাস্টমাইজ করছি। সো এইটার জন্য এখন কি করবেন, এই পেলোডটা কিভাবে অ্যাড করবেন, যেটা বললাম যে 5% কিন্তু এখনও বাকি আছে, তো সেটা কিভাবে করবেন। আপনার এই পর্যায়ে আপনার যখন রাবার ডাকিটা আপনি ইউজ করতেছেন বা আপনার এই পর্যায়ে দেখবেন যে সব ফাইলই আছে, জাস্ট একটা ফাইল এখানে আপনার নাই, তো ওই ফাইলটা হচ্ছে আপনাকে অ্যাড করতে হবে। আপনার গিটহাব রিপোটা যেটা থাকবে পিকোডাকের, ওইটার মধ্যে দেখবেন যে একটা পেলোড ডিডি নামে একটা ফোল্ডার পেয়ে যাবেন, তো ওই একটা ফাইল পেয়ে যাবেন। সো ওই ফাইলটা সিম্পল কপি করে আপনার রাসবেরি পাই পিকোর যেটা ডিভাইসটা আছে ওইটার মধ্যে আনবেন। তা আনার পর ওই ফাইলটার মধ্যে আপনি যেইভাবেই প্রোগ্রাম করবেন না কেন আপনার রাবার ডাকি ওইভাবেই চলবে। আমার কথাটা মনোযোগ দিয়ে শুই নেন। আপনি যাই কনফিগারেশন করছেন কিনা ঠিক আছে, বাট মেইন কাজটা কিন্তু এইখানে, আপনি এইখানে যেইভাবেই ওরে প্রোগ্রামটা করবেন, এই পেলোড ফাইলের মধ্যে যেইভাবেই ওরে ডাকি ল্যাঙ্গুয়েজের মাধ্যমে প্রোগ্রাম করে দিবেন, ও কিন্তু সেইভাবেই কাজ করবে। আপনি এখানে যদি ওরে উঠতে বলেন ও উঠবে, ওইখানে যদি আপনি ওকে বসতে বলেন সে বসবে। যেরকম আমি শুরুতে জাস্ট একটা টেক্সট দেখাইছি না, এবার আমি দেখাবো যে সিম্পল আমার এইটাকে কানেক্ট করার সাথে সাথে কিভাবে আমার রিভার্স কানেকশন হ্যাকারের কাছে চলে যেতে পারে। সো এটাই আমি এখন একটা ডেমনস্ট্রেশন দেখানোর চেষ্টা করব। আচ্ছা, তো দেখতে পারতেছেন যে আমি বর্তমানে হচ্ছে আমার একটা C2 সার্ভারের মধ্যে আছে, এটা মূলত হচ্ছে পাওয়ারশেল এম্পায়ার। সো আর এইখান থেকে একটা ম্যালওয়্যার আমি এখানে লিসেনার চালু করে একটা ম্যালওয়্যার ক্রিয়েট করেছেন, সেটা হচ্ছে আমি একটা আপলোডারে আপলোড করে দিছি। সো এবার আমি যেটা করব, প্রথমত হচ্ছে আমার যে রাবার ডাকি, এটাকে আমি এখন রাসবেরি পাই বলতেছি না, এটাকে আমি একটা রাবার ডাকি বলবো। তো এখানে একটা payload.dd নামে একটা ফাইল আমার ক্রিয়েট করতে হবে, সেখানে আর কি যত রকম প্রোগ্রাম আমি বানাবো সেটা হচ্ছে ওইখানের মধ্যে আমি রাইট করব। সো এবার আমি এখানে কি করব, এখানে সিম্পল যে কমান্ডটা ছিল এইখানে আমি জাস্ট কিছু অ্যাড করব। কি অ্যাড করা যায় সেটা হচ্ছে, ফার্স্ট অফ অল আমার যেহেতু একটা ম্যালওয়্যার আমার তৈরি করা, সেটা যেইভাবে একটা ম্যালওয়্যার তৈরি করেন সেটা হচ্ছে যেহেতু এক জায়গায় আপলোড করা, তো সেটা আমি কি করব, প্রথমত আমার টার্মিনাল আমি চাচ্ছি আমার যে রাসবেরি পাইটা আছে এটা যখনই আমি কোনো একটা পিসিতে ইনসার্ট করব সাথে সাথে তার টার্মিনাল ওপেন হবে, আর তার টার্মিনালের মধ্যে আপনার একটা ফাইল ডাউনলোড হবে আর সেই ফাইলটার সাথে সাথে এক্সিকিউট হয়ে যাবে।
তো এটা এক্সিকিউট হলে সাথে সাথে আমি আমার যে কানেকশন আছে সেটা আমি এখানে পেয়ে যাবো। এখানে দেখেন কোনো ডাটা বা কোনো কানেকশন কিন্তু নাই। সো সেটার জন্য কি করতে হবে, সিম্পল আচ্ছা, তো সেটার জন্য আমাকে এখানে কি লিখতে হবে, প্রথমত যেহেতু আমি চাচ্ছি যে একটা ফাইল ডাউনলোড করব, তো সেটার জন্য আমাকে wget-এর মাধ্যমে সেই ফাইলের নামটা দিয়ে দিতে হবে। সো এই হচ্ছে wget, অ্যান্ড আমার যে ফাইলটা যেখানে হোস্টিং করা আছে সেই হোস্টিংয়ের আর কি লিঙ্কটা আমি দিয়ে দিলাম, ডাউনলোড লিঙ্কটা আমি দিয়ে দিলাম। তারপর যেটা করব যে তারপর আমি যেটা চাচ্ছি যে ডাউনলোড হওয়ার পর এইটা এক্সিকিউট করবে। তো এইটার জন্য আমাকে কি করতে হবে, এটার জন্য আমাকে একটা যে এটা যে লিনাক্সের মধ্যে, সো এখানে কি করতে হয় যে আপনি চাইলে এক লাইনের মধ্যে কিন্তু দুইটার কমান্ড রান করতে পারবেন একটা এই চিহ্নটার মাধ্যমে। সো তারপর আমি কি করব, সিম্পল ব্যাশ, যে আমার ম্যালওয়্যারটা হচ্ছে ব্যাশের মাধ্যমে বানানো, তো আমি ব্যাশ অ্যান্ড হচ্ছে আপনার সিম্পল আমার যে ফাইলটা আছে, যে ফাইলটা ডাউনলোড হবে এই ফাইলের নামটা দিয়ে দেব। তো নর্মালি ফাইলটার এক্সটেনশন হচ্ছে .txt, বাট এটাকে আপনি ব্যাশের মাধ্যমে চাইলে এটাকে এক্সিকিউটও করতে পারবেন। সো এইখানে যেটা হচ্ছে নর্মাল প্রথমে হচ্ছে টার্মিনালটা ওপেন হবে, তারপরে এই পাথ থেকে আমার এই ফাইলটা ডাউনলোড হবে অ্যান্ড সেই পরবর্তীতে এই ফাইলটা হচ্ছে ব্যাশের মাধ্যমে এক্সিকিউট হবে। সো এইবার আমি চাচ্ছি আমার এটা হোক। সো এটার জন্য আমি কি করব, এটা যেহেতু আমার প্রোগ্রাম করা শেষ, আমি সিম্পল সেভ করে নিব। তারপরে আমি আমার যে রাসবেরি পাই পিকোটা আছে এটাকে আমি আবার ডিসকানেক্ট করে ফেললাম। এবার আমি নতুন করে কানেক্ট করব। আমি আবার আমার ক্যামেরাটা টার্ন অন করতেছি যাতে আপনারা দেখতে পারেন আমি কি করতেছি অ্যাকচুয়ালি। সো এবার দেখেন এই হচ্ছে আমার রাসবেরি পাই, এই হচ্ছে আমার কি বলে যে কেবল, একটু এখানে খেয়াল করেন লাইক কি হয়। সো এটাকে যদি আমি এবার কানেক্ট করি, তো হালকা একটু যদি এবার ওয়েট করি, কানেকশন হয়ে গেছে, এবার জাস্ট একটু ওয়েট করলেই হবে। দেখেন অটোমেটিক্যালি কিন্তু কাজ হচ্ছে, আমার হাত কিন্তু এখানে অটোমেটিক্যালি হচ্ছে আপনার কমান্ড রান হচ্ছে, ফাইল ডাউনলোড হইলো অ্যান্ড এখানে যদি দেখেন কানেকশন কিন্তু চলে আসছে। সো এইভাবে কিন্তু যে কেউ আপনার পিসির রিমোট কানেকশন কিন্তু নিতে পারবে। সো এইটাই জাস্ট আর কি চিন্তা করেন যে লাইক এইটা যদি আমি একটা ওভার দ্য নেটওয়ার্কে, এই যে এইটা বর্তমানে যদিও আমার লোকাল নেটওয়ার্কের মধ্যে আছে, এটাকে যদি আমি কোনো একটা ভিপিএসের মধ্যে হোস্ট করি অ্যান্ড এই জিনিসটাকেই যদি আমি যে কোনো লিনাক্সের মধ্যে জাস্ট ইনসার্ট করি, 1-2 সেকেন্ডের মধ্যে কি হবে, তার টার্মিনাল ওপেন হয়ে অটোমেটিক্যালি কমান্ডটা রান হয়ে যাবে অ্যান্ড যা হওয়ার তারপরে তো তার রিমোট কানেকশন আমার কাছে চলে আসবে, সে টেরও পাবে না। সো এইভাবে এটাকে আরও অনেকভাবে ইউজ করা যায়। এটার মাধ্যমে আপনি ক্রেডেনশিয়াল ডাম্প করতে পারবেন, সিক্রেট ইনফরমেশন বের করতে পারবেন, আরও অনেক কিছু করতে পারবেন। সো আই থিঙ্ক বুঝতে পারছেন, আশা করি আপনাদের উপকারে আসবে কিভাবে আর কি খুব চিপ বাজেটের মধ্যে একটা রাবারটা কি বানানো যায়, সেটা আই থিঙ্ক আপনারা বুঝতে পারছেন। সো আশা করি আপনাদের ভালো লাগবে। আর নর্মালি আমি হচ্ছে ওয়েব অ্যাপ্লিকেশন সিকিউরিটি নিয়ে ভিডিও বানাই, আজকে একটু ডিফারেন্ট কনসেপ্টে ভিডিও, আশা করি আপনাদের ভালো লাগবে। সো ফিডব্যাক অবশ্যই হচ্ছে কমেন্ট সেকশনে জানাবেন।